আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ ফারহান হক বলছি। আমাদের প্রজেক্টের নাম হলো FPGA বেসড মাল্টিবোর্ড সিগন্যাল জেনারেটর। আমাদের প্রজেক্টে টোটাল ৫ জন মেম্বার আছি। সেখানে আছে ওয়াহিদ ফারহান হক, ফারাশি সাদাত ফাহিম, আহমেদ মাশফিকুর রহমান, বিপুল চৌধুরী এবং এমডি ফাহাদ হোসেন। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে FPGA বোর্ডের উপর বেস করে আমরা এখানে ট্রাই করেছি একটি সিগন্যাল জেনারেটর বানানোর এবং আমাদের যেহেতু FPGA বোর্ড থেকে আমাদের আউটপুটটা আসবে ডিজিটাল আউটপুট, আমরা এখানে একটা DSC চিপ ইউজ করেছি সেটাকে এনালগ ভাবে নিয়ে অসিলোস্কোপে ইমপ্লিমেন্ট করার জন্য। আমাদের এখানে এই প্রজেক্টের জন্য কোডটা যখন আমরা ইমপ্লিমেন্ট করেছি, আমাদেরকে প্রথমত যেটা করানো হয়েছে, আমাদেরকে একটা বাটন ডিবাউন্সিং লজিক ইমপ্লিমেন্ট করানো হয়েছে। আমরা জানি আমাদের FPGA বোর্ডের ফ্রিকোয়েন্সি ১০০ মেগাহার্টজ। আমরা চাচ্ছিলাম আমাদের যাতে একটা প্রেসে যাতে করে আম আমরা যখন প্রেস করব তখন যাতে করে অনেকগুলা ক্লিক না হয়ে যায়। এই কারণে আমাদেরকে এখানে আমরা বাটন ডিবাউন্সিং লজিকটা এমনভাবে ইমপ্লিমেন্ট করেছি যাতে করে সে হচ্ছে কি প্রতি ৫ মিলি সেকেন্ডে যদি আমরা প্রেস করে রাখি তখন সে একটি ক্লিককে রেজিস্টার করবে। আমাদের এখানে আরেকটি বিষয় খেয়াল রাখা লেগেছে, সেটি হচ্ছে আমরা যখন সিগন্যাল জেনারেটরটার মধ্যে ফেজ অ্যাকুমুলেটর ইমপ্লিমেন্ট করেছি, আমাদের এখানে একটা ফেজ অ্যাকুমুলেটর ডিজাইন করতে হচ্ছে। এটা একটি ৩২ বিটের রেজিস্টার, এটার ভ্যালুটা আমাদের রিপ্রেজেন্ট করে ওয়েভফর্ম সাইকেলটা কারেন্টলি কত অ্যাঙ্গেলে আছে। আমরা এখানে আমাদের ৪ টা সিগন্যাল টাইপকে ইমপ্লিমেন্ট করেছি: সাইন, স্কয়ার, ট্রায়াঙ্গুলার এবং সকেট। ওকে, সো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা এফপিজিএ বোর্ড দিয়ে সিগন্যালটাকে কন্ট্রোল করতে পারতেছি। সো ফার্স্ট অফ অল আমরা সিগন্যাল সিলেক্ট করব। সো আমাদের এখানে 0 0 এই দুটা বাটন দিয়ে আমরা সিলেক্ট করতেছি, এই দুটো সুইচ দিয়ে। তো 0 0 দিলে সাইন আসতেছে, যেরকম দেখা যাচ্ছে। এরপরে আমরা যদি 0 1 দিই, 0 1 দিলে আমাদের এখানে স্কোয়ার ওয়েভ আসতেছে। আর যদি এবার আমরা 1 0 দিই, তখন আমরা এখানে ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছি। সরি ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছি। আর যদি আমরা এখানে 1 1 দিই, যদি আমরা 1 1 দিই, তখন আমরা এখানে সর্কেল সিগন্যাল দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস, সেটা এবার আমরা দেখবো ফ্রিকোয়েন্সি আর আমাদের কিভাবে আমরা ভোল্টেজ লেভেল চেঞ্জ করতে পারি। সো ফ্রিকোয়েন্সিটা আমাদের এখানে বেশ সুন্দরভাবে আসতেছে। 1000 হার্টজ ফ্রিকোয়েন্সি আমরা সিলেক্ট করে রাখছি। এখানে আমাদের 1000 হার্টজ ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, শো করতেছে। সো হ্যাঁ, 1000 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে। সো আমরা সাইন ওয়েভ জেনারেট করে করে এখন দেখবো কিভাবে লেভেল চেঞ্জ করা যায়, কিভাবে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করা যায়। সো আমরা যদি একটু দেখি, এই দুটা বাটন দিয়ে আমরা মূলত ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি। এইটা দিয়ে ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়, এটাতে ফ্রিকোয়েন্সি কমানো যায়। সো আর এই দুটা বাটন দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি লেভেল বাড়ানো কমাতে পারি। যেমন এই দুটা বাটন যদি 0 0 থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় 10 করে। এই দুটা বাটন যদি 0 1 থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় 1000 করে। সরি, 1 0 যদি থাকে, তখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় 1000 করে। আর যদি 0 1 থাকে, তখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় 100 করে। সো 0 0 এর জন্য 10 করে চেঞ্জ, 0 1 এর জন্য 100 করে চেঞ্জ। আর যদি আমাদের 1 0 দেওয়া হয়, তখন 1000 করে চেঞ্জ। আর সবশেষে যদি 1 1 দিই, তাহলে 10,000 করে চেঞ্জ হবে। আর আপনারা যদি একটু দেখেন, আমরা যদি আমি এখন ফ্রিকোয়েন্সি 1000 বাড়াবো। তো ফ্রিকোয়েন্সি 1000 আমি বাড়াচ্ছি। সো 1000 বাড়ানোর কারণে এখানে দেখাচ্ছে কত, 4.2, তাই না? আমাদের এখানে কিন্তু 4.12 এরকম দেখাচ্ছে, আর এখানে 4.1 সামথিং দেখাচ্ছে। আমাদের এখানে কিন্তু 4.1 কিলো হার্টজ। এটা কিলো হার্টজে শো করতেছে, তো এই জন্য 4.1 আমাদের এখানে টোটালটা দেখাচ্ছে, নট কিলো হার্টজ। সো 4000। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা সুন্দর মতো চেঞ্জ হচ্ছে বাটন দিয়ে। এবার আমরা যেটা দেখতে চাই, সেটা আমাদের সিগন্যালটার ভোল্টেজ লেভেল চেঞ্জ হয় কিনা। সো আমরা এটাকে একটু ছোট করি স্কেলিংটা। হ্যাঁ, এবার সো আমাদের এখানে যেরকম দেখাচ্ছে যে এটা 1.6 ভোল্টেজ আছে। সো এই দুটো বাটন দিয়ে আমরা উপর থেকে ধরে পাবো। এই দুটো বাটন দিয়ে আমরা সিগন্যালের ভোল্টেজ লেভেল আপ ডাউন করতেছি। সো এটা দিয়ে সিগন্যালের ভোল্টেজ বাড়ানো যায়। যেমন এখানে 1.8 হয়ে গেল। সো 1.8 করলে এদিকে আমাদের সিগন্যালটা ভিজিবলি বেড়ে যাচ্ছে। এটাকে একটু জুম করি আমরা। হ্যাঁ, সো 1.8 করলে এই যে সিগন্যালটা বড় হয়ে গেল। আমি এবার চাইলে এভাবে আরো সিগন্যালটাকে বড় করতে পারি, বা চাইলে আরো ছোট করতে পারি। সো এখানে সো এই আমাদের ডিসপ্লেটা। সো ডিসপ্লে দেখে দেখে এভাবে আমরা ভোল্টেজ সিগন্যাল বাড়াতে পারতেছি, কমাতে পারতেছি। সব মিলিয়ে এটা আমাদের রিসেট বাটন। সো রিসেট করলে পুরোটা 1.6 ভোল্ট আর 1000 হার্টজ ফ্রিকোয়েন্সি। এই যে আমাদের ডিফল্ট যে সিস্টেম, সেই ডিফল্ট সিস্টেমে চলে আসতেছে।
কত দিই আমরা 1000 ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার 1.61 সো অবভিয়াসলি আমাদের যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ আর ভোল্টেজ লেভেল চেঞ্জ এগুলো সবগুলো হচ্ছে আমরা ঠিক যেরকম হচ্ছে আমরা সাইন ওয়েভের জন্য করতে পারতেছি বাকি যে তিনটা সিগন্যাল আছে স্কোয়ার ওয়েভ ট্রায়াঙ্গুলার এন্ড শর্ট ওগুলোর জন্য করা যাচ্ছে সো দিস ইজ অল সো এটা ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট সো হোপফুলি হচ্ছে আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি এন্ড থ্যাংকস